ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وقد لنا في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زبان খুলে পড়ুন اللهم صل على سيدنا فهو الذي تم معناه وسورته طفاه حبيبا
بارئ النسم اللهم صل على سيدنا سيدنا مولانا محمد وكلهم برسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع مثاله صلوا عليه وآله বালিথা বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, প্রচন্ড শীতকে উপেক্ষা করে যারা আজকের মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবারক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম সাল্লাল্লাহু মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বাংলাদেশের স্মরণকালে সবচেয়ে মারাত্মক শীত এখন চলতেছে। মাইকম্যান আছে নাকি? না, সাউন্ড খুব বেশি দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার। আমার কানে যেন না লাগে আওয়াজ, অর্ডিন্যান্স আওয়াজ থাকবে, আমার কানে না লাগে, কোনো ইকো থাকবে না, ক্লিন আওয়াজ, বেশি আওয়াজ না, ক্লিন আওয়াজ। আমারে তো জেলে বন্দি করছে, এত চিপা একটা চেয়ার দিছে, আগে যেগুলো আসছে এগুলো অন্ধ, এগুলো দেখে নাই যে আমি বুঝতে পারবো কিনা। সম্মানিত সুধী, এখন বোধহয় মাঘ মাস চলতেছে না? বাংলাদেশে একটা কথা আছে, মাঘে কাঁপে বাঘ। তো মানুষ তো আরো দুর্বল।
আমার কানে আওয়াজ না আসে, কানে বাড়ি না খায়, হরগুলো একটু সেটিং করে দাও। এইরকম প্রচন্ড শীতে যেখানে স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে সরকার, মাহফিল যে করতে পারলেন এটা আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তারপর আপনারা এখানে আমার মনে হয় না 80 বছর পার হয়েছে, একটা বুড়াও আসছে, হয়তো এরা ঘর থেকেই বের হয়। কারণ মানুষের বয়স যত বাড়ে বাঁচার শখ তত বাড়ে। বুড়া মানুষগুলো আসে নাই মরার ভয়তে, সব যুবকরা এসেছে। তাও আল্লাহর কোরআন প্রেমিক সাহসী মানুষগুলো চলে এসেছে, আলহামদুলিল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসেন। একদিকে শীতও বেশি, আমিও ক্লান্ত অসুস্থ, আপনারাও বাড়ি ফিরে যাবেন। বেশি রাত আমরা কথা বলবো না, কম সময় কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা এখানে যারা এসেছেন আসার পেছনে জাগতিক পার্থিব রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধু আল্লাহ ও তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। আর কোন উদ্দেশ্য আছে না। এই যে প্রচন্ড শীতকে উপেক্ষা করে এসেছি আমরা, আল্লাহর কাছে তো বিনিময় চাই, চাই না? আল্লাহ কি বিনিময় দিবেন? আল্লাহ যে বিনিময় দিবেন তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার কাছে নাই। এক কথায়, আপনারা বাড়ি যাবার আগে মুনাজাতের সময় যখন হাত তুলবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবেন। এদিকে আমার কথা, আল্লামা ইমাম হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যখন আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আল্লাহ তাআলা আমার উম্মতের সম্মিলিত ওই মুনাজাত কবুল করে নেন। দোয়া ইজতিমাই, মুমিনরা যখন একসাথে দোয়া করে আল্লাহ এটা ফিরত দেন না। সুবহানাল্লাহ। আমরা তো একটু পর সম্মিলিত দোয়াই করব। জি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। আরে যে স্বেচ্ছাসেবক তোমরাও বসো, আর কাজ নাই স্বেচ্ছাসেবকের। এখন সবার আগমন হয়েছে, গমন বাকি। কি বাকি? গমন বাকি। সম্মানিত শুধু আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এতে আমরা খুশি, ঠিক না? ঠিক। বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, চেলা চামুন্ডারও বেজার। শয়তানের চেলা চামুন্ডা আছে কিন্তু কিছু। এখন শয়তানের সব চেষ্টা তো ব্যর্থ হয়েছে, একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। শীতকালে আল্লাহর কোরআনের প্রেমে বসে আছেন, এ তো বড় পরীক্ষা। শয়তান চায় না আপনি পরীক্ষায় পাশ করেন। ইকো বন্ধ করো, ইকো চলবে না, নাই না? সাউন্ড কি রিফ্লেক্ট হয়? লাউডের যে মাইকগুলো আছে ওগুলার সাউন্ডটা মানে অনেক দূরে পর্যন্ত গেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাও সাউন্ডটা একটু সফট হবে, যেন শ্রুতি মধুর হয়, নয়তো বিরক্ত লাগবে আমারও জনগণ। তা আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় চলে যাই। আমার সাথে পড়তে হবে, পারবেন ইনশাআল্লাহ? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা বাকারা। জবান খুলে বলেন সূরা বাকারা। বাকারা। এই সূরাতে আয়াত সংখ্যা সবচেয়ে বেশি। এই একটি সূরাতে আল্লাহ 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। সূরাটির তাৎপর্য, ব্যাখ্যা, ফজিলত এত ব্যাপক, আমি একটা কথা বললে বুঝবেন। তাফসীরের কিতাবে এসেছে ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। আল্লাহু কত বছর? 8 বছর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে কমপ্লিট মৌলবী হয় 8 বছর। আর সিদ্দিক আকবর সূরা বাকারা বুঝতে লেগেছে 8 বছর। 8 বছর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি 8 বছর অপেক্ষা করেছেন সূরাটি বোঝার জন্য, মানে বুঝেছেন। তার একটা কারণও আছে। কোরআন শরীফ কিভাবে অধ্যয়ন করতে হয় তা আমরা জানি না। সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন শরীফ অধ্যয়ন করতেন তা ব্যাখ্যা করেছেন ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মুকদ্দমায়। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভূমিকায় লেখেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুমহান সাহাবীদের অভ্যাস ছিল ওনারা রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শরীফের 10টা আয়াত শুনলে মুখস্থ করতেন, অর্থ বুঝতেন, ব্যাখ্যা শিখতেন। 10 আয়াতের আমল শুরু করতে পারলে আবার 11 থেকে 20 আয়াতে যেতেন। সুবহানাল্লাহ। 10 আয়াত শুনতেন, অর্থ সম্মানিত। এই সূরাটিতে আশ্চর্যের বিষয়, সূরা বাকারার শুরু থেকে 20 আয়াত পর্যন্ত পৃথিবীর সব মানুষকে আল্লাহ 3টা শ্রেণীতে ভাগ করছেন। কত শ্রেণী? 3টা। 3 শ্রেণীর বাইরে কোনো মানুষ ছিল না, নাই, থাকবে না। কত শ্রেণী? 3 শ্রেণী। প্রথম হচ্ছে মুমিনুন, বিশ্বাসীগণ। দ্বিতীয় হচ্ছে মুনাফিকুন, মুনাফিকদের দল। তৃতীয় হচ্ছে কাফিরুন, কাফেরদের দল। এই জন্য 3 নামে সূরাও এসেছে, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। এখন প্রশ্ন আছে, মুশরিকের নামে সূরা মুশরিকুন কেন নাই? প্রশ্ন আছে না? জি। কথা বলুন। জি। এটার উত্তর তো লাগবে। লাগবে। দেখেন, মুহাদ্দিসগণ লেখেন, ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকিন ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। কাফের আর মুশরিকের মধ্যে আম ও খাসের সম্পর্ক।
প্রত্যেক মুশরিক কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। এর জন্য মূল হচ্ছে কাফের। মূল কি? কাফেরদের মধ্যে মুশরিকরা আছে। এই জন্য আলাদা মুশরিকদের নামে কোন সূরা নাই। আরে লাগবে কাছে যে হরেন দিছো এটা কানের দিক থেকে সরাই দাও না। হ্যাঁ, বক্সগুলো একটু সরাই দেন। আমার কানে আমার ওয়াজ আমি শুনলে আমি বলবো কি? হ্যাঁ, কথা আমার কথা ও নগে নগে বুঝে না। নগে নগে বুঝে না। বুঝে না। সম্মানিত সুধী, তাহলে মানুষের কয়টা শ্রেণী? হয় আপনি মুমিন হবেন, নতুবা কাফের হবেন, নতুবা মুনাফিক হবেন। তিনের বাইরে নিরপেক্ষ কোন অবস্থানের স্বীকৃতি ইসলাম দেয় না। সেজন্য সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা বলতে কোনো কিছু নাই। পক্ষেরটা নিতেই হবে, পক্ষেরটা নিতেই হবে। নাই, কোথাও নাই ভাই। নদ নদী, একটা পুরুষ একটা মহিলা। নদে পানি একদিক যায়, জোয়ার ভাটা হয় না। নদীতে পানি জোয়ার ভাটা হয়। বৃক্ষের মধ্যে পুরুষ বৃক্ষ মহিলা বৃক্ষ। মানুষের মধ্যে হচ্ছে পুরুষ এবং মহিলা, একটা আছে হিজড়া, এটারও পক্ষ আছে। মরার পরে পক্ষ নিতে হয়। একার কিতাবে আসছে হিজড়া যদি মারা যায় তো ওর দাফন কাফন জানাজা কোন নিয়মে, তখন পক্ষ নিতে হয়। ও কিসকল লিখেছেন যদি পুরুষের মতো বেশি দেখা যায় পুরুষের নিয়ম, আর মহিলার মতো বেশি দেখা গেলে মহিলার নিয়ম। নিরপেক্ষ বলতে কিচ্ছু নাই। কেন যে আমাদের দেশে রাজনীতির নামে মানুষ ধান্দাবাজি শিখায় তাই তো বুঝে আসে। এ হচ্ছে জনগণকে ধোকা দিয়া বোকা বানায় স্ট্যান্ড বাজি করা। যাক, যুবকরা সচেতন হলে এগুলো বাংলাদেশে বেশি দিন আর থাকবে না ইনশাআল্লাহ। তাহলে মানুষ কয় শ্রেণী? তিন শ্রেণী। এবার আপনি যারা আলেম তারা বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলবেন। আমি যেভাবে আপনাকে বুঝাচ্ছি সেভাবে একটু তাকায় দেখবেন। সূরা বাকারার শুরুতে আমার আল্লাহ পাক তিনটি শ্রেণীর আলোচনা করেছেন 20 আয়াতের মধ্যে। মুমিনদের আলোচনা করেছেন, তারপর কাফেরদের আলোচনা করেছেন, তারপর মুনাফিকদের আলোচনা করেছেন। 21 নম্বর আয়াত থেকে নির্দেশ এসেছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথম থেকে 20 আয়াত পর্যন্ত তিনটা শ্রেণীর আলোচনা। কয়টা? তিনটা। প্রথম কাদের? মুমিন। তারপর কাফের। তারপর মুনাফিক। 21 আয়াত থেকে হুকুম শুরু। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তো কাফেররা মুনাফিকরা সারা জীবন ইবাদত করলেও বেহেশত পাবে না। বেহেশতে যাবে শুধু মুমিন যদি আল্লাহর ইবাদত করে। তা আমাদের এখন কি হতে হবে? মুমিন। মুনাফিক হলে সারা যাবে না। মুমিন হইতে হবে। এখন সেই ঈমানের কথাই শুনি। মুমিন হবার জন্য কি ধরনের কোয়ালিটি লাগবে, কি ধরনের বিশ্বাস লাগবে, কি ধরনের বৈশিষ্ট্য লাগবে? আল্লাহ তাআলা শুরুতেই বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? গায়বের উপর। এখন গায়ব অর্থ কি? এই ঈমান বিল গায়বটাই হচ্ছে ঈমান। এটা কি? ঈমান। সবকিছুর আগে ঈমান। ঈমানের পর আল্লাহ বলছেন সালাত, তারপরে বলেছেন যাকাত।
তার কারণ ঈমান গ্রহণ করার আগ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাতের 2 পয়সা মূল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ফতোয়া দিয়েছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আর যে ব্যক্তি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করলো না, দ্বীনকে বিশ্বাস করলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কিছুই কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত কাফেরদের কাতারে শামিল হয়ে যাবে। সবকিছুর আগে কি? ঈমানের পরে সালাত, তারপরে যাকাত। তো ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়ব। এখন গায়ব অর্থ কি বলেন তো? জোরে বলেন। ভুল ভুল ভুল। এটি আমাদের দেশে আলোচকরা অসতর্ক কথা বলার কারণে ভুল ব্যাখ্যা মানসিক। গায়ব অর্থ যদি অদৃশ্য হয়, এই যে ঠান্ডা বাতাস শরীরে লাগতেছে, এটার কি দৃশ্য আছে না অদৃশ্য? বাতাসকে বলতে হবে গায়ব। তো শরীরে লাগে কি? গায়ব কেন? কথা বলেন। গায়বের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম খাজেন। তাফসীর খাজেনে এই আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয় থেকে যেটা দূরে সেটাই গায়েব। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, 5টা ইন্দ্রিয় যা করতে পারে না, দেখতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, তার নাম গায়েব। মোটামুটি আমরা বলতে পারি অজানা। অদেখাও না, অজানা। বাতাস তো দেখি না, এটা তো গায়েব না। অজানা। গায়েবের অর্থ কি হবে? অজানা। সুবহানাল্লাহ। আমি দেখছি বাংলাদেশে খুব সহজ হয়েছে পীর হওয়া আর বক্তা হওয়া। এই দুই কাজে দেখছি অনেকের পড়াশোনা নাই। আপনাদের বাংলাদেশে প্রায় এখন 1,98,000 পীর আছে। এর মধ্যে কয়েক হাজার আপনাকে মানিকগঞ্জের ভাগে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু থানা। আচ্ছা আচ্ছা, ঢাকা সদর। আচ্ছা, এখানেও প্রচুর পীর আছে। সম্মানিত সুধী, তাহলে যে কথা বলছিলাম যে আপনার এই দেশে মানুষ পড়াশোনা ছাড়া বক্তা হয়, পড়াশোনা ছাড়া পীর হয়, তখন অপব্যাখ্যার মাধ্যমে হিতে বিপরীত হয়। গায়েব অর্থ অজানা। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর। গায়েব হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, হাওয়াসে খামসা, যেটাকে ধরতে পারে না, ছুঁইতে পারে না, ধরতে পারে না, দেখতে পারে না, বুঝতে পারে না, তার নাম কি? শুধু বিশ্বাস করা যায়, শুধু বিশ্বাস করা যায়। হতে পারে তা অনেক দূরে, হতে পারে তা খুব কাছে। যেমন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিন্তু এটা তো গায়েব নয়, কারণ আমাদের চোখ দেখে, চামড়া অনুভব করে, 5টা ইন্দ্রিয়ের 2টায় ইদরাক করেছে সূর্যকে, জন্য সূর্যটা গায়েব নয়। কিন্তু 3.5 হাত নিচের কবর আলমে বারজাক গায়েব। কবর গায়েব 3.5 হাত। ওখানে মজা আছে, সাজা আছে, সুখ আছে, অসুখ আছে, শান্তি আছে, অশান্তি আছে, তর্জন আছে, বর্জন আছে, দেখি না, কারণ এটা আলমে বারজাক গায়েব। এটা কি গায়েব? খবর আওয়াজ হয় না, কথা বলে। ইমামে বাইহাকি সুনান বাইহাকিতে হাদিস নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মানুষকে কবরে দাফন করার পরে
ডান দিক থেকে সুয়াল জবাবের পরে মাটি একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়। আল্লাহর বান্দা এমন জোরে চিৎকার করে, দুনিয়ার পশ্চিম থেকে পূবে আওয়াজ চলে যায়, শুধু শোনে না জিন আর মানুষ। মানুষ জিন বুঝতেছেন? কেন শুনে না? আমাদের দেশে কিছু আছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে না, এরা বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান এই লোকগুলো দাঁড়ায় আছে কেন? আরে খান বাহাদুর আসানুল্লাহ নাতি পুতি যারা আল্লাহর হস্তে বসে বেশি বরকত পাবে। বুঝলেন? আর কি বলবো, আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরা আসে, অমুসলিমরাও আসে, বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন। তা বলতে না, মেড বাই প্লাস্টিক। শীতে তো সব জবু তবু হয়ে গেছে, গা লেগে বসলে একটু উষ্ণতা পড়ে। আপনারা যেভাবে কান নাক ঢাকছেন, আমি তো ঢাকলে আর উপায় নেই। কান যে প্যাকেট করছেন, শোনেন আমার কথা? ঠিকটা তো ঠিক মতো কইলেন না। যা, মনের কানটা খোলা রেখে সম্মানিত শরীর। তাহলে বিজ্ঞান মনস্ক কিছু আছে না? 3 পাতা বিজ্ঞান পড়ে বৈজ্ঞানিক হয়। তারপরে সবকিছু বিজ্ঞান দিয়া যাচাই করে। মনে রাখবেন, কোরআন হচ্ছে অসীম, বিজ্ঞান হচ্ছে সসীম। সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করতে চায় বেঈমান আর নির্ভুল। অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে যাচাই করা যাবে। আসো, তোমার বিজ্ঞান দিয়া বুঝাই কেন কবরের আওয়াজ পাই না। শোনো, পদার্থ বিজ্ঞানে একটা সূত্র আছে, কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ কোন মানুষ শুনবে না। কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, ওই কম আওয়াজও মানুষ শুনবে না। মানুষের কানের ক্ষমতা হচ্ছে 20 থেকে 20,000। এটা একটু বুঝাই দিচ্ছি। কেন আমি আঘাত করেছি, এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, ভাসতে ভাসতে এটা আপনার কানে গেছে। বিজ্ঞান বুঝতেছেন? কথা বলেন। যে জিনিসের কম্পাঙ্ক যত বেশি, তার আওয়াজ তত বেশি। যে জিনিসের কম্পাঙ্ক যত কম, তার আওয়াজ তত কম। কত বেশি? দেখেন, শব্দের গতিরও একটা লিমিট আছে। শব্দের থেকে কোন বস্তুর গতি যখন 4 গুণ বেড়ে যায়, তখন ওটা হয় সুপারসনিক। কি হয়? সুপারসনিক। তখন সনিক বুম, বিকট আওয়াজ হয়। আর যদি শব্দের থেকে কোন জিনিসের গতি 7 থেকে 12 গুণ বেড়ে যায়, ওটা হাইপারসনিক। ওটা কি? হাইপারসনিক। কারণ পৃথিবীতে প্রতিযোগিতা চলতেছে সুপারসনিক, হাইপারসনিক। এদিক দিয়ে আগায় গেছে রাশিয়া, আমেরিকা এখনো হাইপারসনিক তৈরি করে সফল হতে পারে নাই। আমরা বাংলাদেশ যে 2100 সালে পারবো কিনা তাও কারণ আমাদের পাশেই আমাদের বড় শক্তি। সম্মানিত শুধু বিজ্ঞান বলছে, কোন বস্তুর কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। আমি বলি, কবরে যখন বান্দা চিৎকার দেয়, সে আওয়াজ সেকেন্ডে 20 কোটিরও বেশি কম্পাঙ্ক হয়। অতএব তা মানুষ শুনবে না। এটাই সাইন্টিফিক, এটাই যৌক্তিক, এটাই স্বাভাবিক। ইমান বিল গায়ব কি? অজানা বিশ্বাস। মা গা বা আন হাওয়াসিল খামসা, পঞ্চেন্দ্রিয় থেকে যা দূরে সেটা গায়েব। সেজন্য জান্নাতকে বিশ্বাস করা হচ্ছে গায়েবকে বিশ্বাস।
জান্নাতের বিশ্বাস, জাহান্নামের বিশ্বাস, পুলসিরাতের বিশ্বাস, আলামে বারজাখের বিশ্বাস, মিজানের পাল্লার বিশ্বাস, এসব হচ্ছে ঈমান বিল গায়ব। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা ঈমান। ইমান। এখন আপনি কি কি বিশ্বাস করবেন? প্রশ্ন আছে না? আমি যদি বলতে থাকি রাত পার হবে, রাত পার হয়ে দিন আসবে, দিন শেষে আবার রাত আসবে, বলার শেষ হবে না। বলাও হবে না, শোনাও হবে না। তবে আল্লাহ নিজে ঈমান কি তা বুঝাই দিচ্ছেন তার পরের আয়াতে। সুবহানাল্লাহ। কি কি বিশ্বাস করবেন এক কথা আল্লাহ বলে দিচ্ছেন, শুনবেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা বিশ্বাস করে আপনার উপর অবতীর্ণ মহাপবিত্র কোরআনকে, তার মানে কোরআনকে বিশ্বাস করাটাই ঈমান। কোরআন বিশ্বাস করলে ঈমানের আর কিছু বাদ যাবে না। আর সংখ্যা লাগবে না। কথা বলেন না। ঈমান কি? কোরআনকে বিশ্বাস বিশ্বাস করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু কোরআন না, কোরআন হাদিস সুন্নাহ ওটা ব্যাখ্যায়, ওটা কি দেখায়। সংজ্ঞায় এতটুকু আল্লাহ বলে দিচ্ছেন। এবং যারা বিশ্বাস স্থাপন করে আপনার উপর অবতীর্ণ পবিত্র কোরআন এবং আপনার পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছিল ওইগুলোকে, ওইটা আবার কিভাবে বিশ্বাস করবো তারা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা না বুঝলে ঈমানের জায়গায় বেঈমান হবেন। কথা বলে না। আল্লাহর আয়াত বলতেছে তাওরাত, জবুর, ইনজিল ওগুলো বিশ্বাস করতে হবে। আর পৃথিবীতে তো তাওরাত, জবুর, ইনজিলের অস্তিত্বই নাই। তো ব্যাখ্যা যদি না বুঝেন তো ঈমান বাদ দিয়া কি হবেন? এখানেও তো সূক্ষ্ম ব্যাখ্যা আছে, আমি সময় পেলে বলবো ইনশাআল্লাহ। তো ঈমান বুঝতেছেন? জি। ঈমান বিল গায়ব, গায়ব। তার মানে কোরআনকে বিশ্বাস। চমৎকার ব্যাখ্যা করছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। জি। ইমামে আযম, একে মসজিদের ইমাম সাহেব না। সুবহানাল্লাহ, মাযহাবের ইমাম। কত বড় আলেম। আমার দেশে কিছু লামাযহাবী ভাই আছে, না বুঝে আবু হানিফার ভুল ধরে। প্রাইমারির ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ভুল ধরে তাও তো চলে না। আর কোথায় এই সল্টু বল্টু নান্টু চৌধুরী, কোথায় ইমাম আযম আবু হানিফা? বিশ্বের সমস্ত রেজাল প্রণেতা একমত। ইমামে যাহাবী তাযকিরাতুল হুফফাজে লিখেছেন আবু হানিফা তার জন্ম ৮০ হিজরিতে, তিনি ৪ জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। আর মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতের মুকদ্দমায় লিখেছেন আবু হানিফা ৮ জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। বিশ্ববিখ্যাত হানাফি ফতোয়ার কিতাব দুররে মুখতার ইমাম হাসকাফি লেখেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন রাতে ৫০০ রাকাত নফল নামাজ পড়তেন। ৪০ বছরে সারউজুদিয়া ফজর নামাজ পড়েছেন। আমার বাংলাদেশে অনেক মূর্খ আছে বলে আবু হানিফা ৪০ বছরে সারউজুদিয়া ফজর কেমনে পড়লেন? আবু হানিফা তো আবু হানিফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলাম তার জীবনে ছাত্র বয়সে অনেকদিন ফজরের ওযু দিয়া এশার ওযু দিয়া ফজর পড়তে পেরেছে। আমি নিজে তো আমার জীবনে ছাত্র বয়সে এশার ওযু দিয়ে ফজর পড়তে, কথা বলেন, এশার ওযু দিয়ে ফজর পড়েছি আমি আর আবু হানিফা। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। প্রতিদিন ৫০০ রাকাত নফল নামাজ পড়তে, ৫৭ বার হজ এবং উমরা করেছে। ইবনে আবিদিন শামী ফতোয়া শামী দামেস্কের ছাপ প্রথম খণ্ডের ৪৮ পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। আবু হানিফা স্বপ্নে আমার আল্লাহকে ১০০ বার দেখেছে। সুবহানাল্লাহ।
ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ইমান কি, ইমানের অর্থ কি? আবু হানিফা এক কথায় উত্তর দিচ্ছেন, আমিও এক কথায় শোনাচ্ছি যেন আপনারা হৃদয়ে গেঁথে নিতে পারছেন। বিশ্বকরণ ইমান ইমাম আজম লেখেন, জবাব দিয়েছেন আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহু আকবার। বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ, সে কোরআন সবটুকুন, সব সহিহ হাদিস, সব সুন্নতকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আপনি মুমিন, আপনি মুমিন, তারপর আপনার উপর সালাত, তখন কি সালাত। আর কেউ বুঝতেও না, আর কেউ নামবেও না, তাই জন্য সুপার গুলো দিয়ে হবে। সম্মানিত সত্যি ঘুমান না তো সত্যি কে কে ঘুমান হাত উঠান। না, সবাই কনসার্ন, সচেতন আছে, আলহামদুলিল্লাহ। ঈমান বুঝে গেছেন? কথা বলুন। তারপর কি আল্লাহ পাক বলেন ওয়ায়ুকিমুন, ব্যাখ্যা করেন ওয়ায়ুকিমুনাস সালাহ আইয়ুয়াদ্দুনা as-salawatil khamsi ma'al জামাআহ, ঈমান আনার পরে খাঁটি মুমিনগণ জামাতের সাথে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ঈমানের পর সালাত। আমাদের দেশে না, শুধু সারা পৃথিবীতে যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, এই দৃষ্টিকোণ থেকে মানুষ আবার 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। বলে দিই। 1, মুহাদ্দিস লেখেন الذين لم يقبلوا الصلاة عقيدة ولا عملا أولئك مصيرهم السقم, যারা নামাজকে বিশ্বাস করে না, নামাজ পড়েও না, নিঃসন্দেহে তারা কাফের, তাদের গন্তব্য জাহান্নাম। সাকার, জাহান্নামের নাম কি? সাকার। আল্লাহ পাক বলেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আমি তাকে পাঠাবো সাকার নামক জাহান্নামে। লা তুবকি ওয়া লা তাযার, যে জাহান্নাম তাকে ছাড়বেও না, মারবেও না। ছাড়বেও না, মারবেও না, মারবেও না। এটা ওয়ালিদ ইবনুল মুগীরার ব্যাপারে আল্লাহ বলেছেন। কার ব্যাপারে? ওয়ালিদ ইবনুল মুগীরা, কুখ্যাত কাফের, নিকৃষ্ট কাফের ওয়ালিদ ইবনুল মুগীরা। যারা নামাজকে বিশ্বাস করবে না, নামাজ আদায় করবে না, তারা মুসলমান না, কাফের। তাদের জায়গা জাহান্নাম। সকল কাফের মুশরিকরা নামাজকে অস্বীকার করে, আর বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে যারা বলে নামাজ লাগবে না। তারাও তাহলে যেই ভণ্ড পীর বলবে নামাজের দরকার নাই, নামাজ বলে কিছু নাই, নামাজ মনে মনে, সে মুসলমান না কাফের? আমার কথা না, ভণ্ড পীরদের 2টা আলামত সবচেয়ে বেশি পাওয়া যায়। একটা হচ্ছে তাদের কাছে নামাজ নাই, 2 নাম্বার পর্দা নাই। আর নামাজের বিনিময়ে তারা আমদানি করছে শয়তানের কাছ থেকে গান বাদ্য।
গান বাদ্য জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। চিল্লায়ে বলে নাজায়েজ। হারাম। হারাম। নিঃসন্দেহে হারাম। কেউ যদি গান বাদ্যকে হালাল বলে সে কাফের হয়ে যাবে। ঠিক। কারণ আকীদার কিতাবে এসেছে মুস্তাহিল্লুল হুরমাতি কাফের। হারামকে যে হালাল মনে করবে সে কি? কাফের। কথা বুঝতে পারছেন? ঠিক। সহিহ বুখারী হাদিস শরীফের মধ্যে এসেছে মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন। মদিনা মুনাওয়ারাতে কোন ইহুদির ঘর থেকে গানের আওয়াজ আসতেছিল। হযরত বেলাল সাক্ষী, তিনি বলেন আমি দেখলাম রাসূলুল্লাহ 2 আঙ্গুল দিয়ে কান বন্ধ করে ফেলেছেন। আল্লাহ। অনেক দূর যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলেন, বেলাল গানের আওয়াজ পাওয়া যায় নাকি? তিনি বললেন আর পাওয়া যায় না। তখন রাসূলুল্লাহ আঙ্গুল ছাড়লেন। গান যে হারাম, কোরআন শরীফ সূরা লুকমানে আল্লাহ বলে দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এই লাহওয়াল হাদিস একজন মুফাসসির একমত, এই লাহওয়াল হাদিস হচ্ছে গান বাদ্য। লাহওয়াল হাদিস কি? গান বাদ্য। হারাম। হারাম। কোরআন অনুযায়ী হারাম, হাদিস অনুযায়ী হারাম, চারো মাযহাবের ফতোয়াতেও হারাম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবের ফতোয়া বলবো। বলেন। ওয়াকাদ ইন আকাদাল ইজমা আলা আন্না সিমাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুস ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজ বিহা কুফরুন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্যকে স্বাদ উপভোগ করে বৈধ মনে করা কুফরি। কেউ যদি গান বাদ্যকে হালাল বলে সে কাফের হয়ে যাবে, তার বউ তালাক, সে কাফের, বউ মুমিনা, পরে যত সন্তান হবে হারামজাদা হবে। হারামজাদা। ফতোয়া। সাবধান, গান বাদ্য আপনি শুনবেন, হারাম কাজ আপনি করছেন, কিন্তু হালাল বলার দৃষ্টতা দেখেন না, ঠিক। ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে ঈমানের পর কি? সালাত। ওয়াক্ত। 5 ওয়াক্ত। নামাজ পড়া আর না পড়া, এই দৃষ্টিকোণ থেকে মানুষ কয় প্রকার? 4 প্রকার। প্রথম শ্রেণী যারা নামাজকে বিশ্বাস করে না, আদায়ও করে না। আমি একটু পরে প্রশ্ন করব, আপনি 4 শ্রেণীর কোন শ্রেণীতে আছেন বা থাকতে চান? এই যে 1 মিনিট পর প্রশ্ন আসবে, প্রস্তুতি নেন। ঠিক আছে ইনশাআল্লাহ। 2, দ্বিতীয় শ্রেণী, الذين قبلوا الصلاة عقيدة ولم يقبلوها عملا أولئك مصيرهم الجحيم। যারা ঈমানদার, নামাজকে বিশ্বাস করে, নামাজ পড়তে হবে কিন্তু পড়ে না, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে একটা জায়গা বানায় রাখছেন, তার নাম গায়ে। কি নাম? গায়ে। মুফাসসিরগণ লিখেন গায়ে হচ্ছে ওয়াদি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা যেখানে আগুন সবচেয়ে বেশি থাকবে। আমাদের দেশে এই শ্রেণীর মুসলমান অনেক বেশি। ঠিক। নামাজ বিশ্বাস করে কিন্তু নামাজ আদায় করে না। এই পড়ছি, এই ধরছি, এই পড়ছি, এই ধরছি, এই ধরছি করতে করতে জীবন শেষ। সময় গেছে। ওয়ারেন্ট অফিসার চলে আসছে। কে? আজরাইল। ওয়ারেন্ট অফিসারের নাম আজরাইল। মালাকুল মউত। বাংলাদেশে দারোগা আসলে ওয়ারেন্ট নিয়ে কিছু দিলে চলে যায়। চলে যায়। ঠিক। তা আসামি আরেক দিকে পালায়। আবার মাঝে মধ্যে এটাও লাগে না, বড় কোনো কর্তা ব্যক্তির আত্মীয় স্বজন যদি হয় তো ধরলো শালা, তো ধরলে ফোন আসে, অফিসার কারে ধরছো? স্যার বল্টুরে। তো ওদিক থেকে ফোন আসে, তুমি জানো না ও আমার শালার ঘরের শালা। ঠিক। বল্টু খালাস। বসো, তোমরা বসো, বলবি চিন্তা করবেন, এক সেকেন্ডে বসো, আর একটা লোক উঠার চেষ্টা করবেন না।
একটু পর মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমিন। তাহলে যে কথা বলছিলাম, দুইটা শ্রেণী শুনলাম, শ্রেণী। ঠিক না? ঠিক আপনাদের মধ্যে কিছু লোক এই দ্বিতীয় শ্রেণীতে আছে। আমি হাত তুলতে বলবো না, এমন লোক এখানে আছে আজকের ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, পোক্ত নিয়ত কালকে ফজরও পড়বে না, ঠিক আছে। কিন্তু ওয়াজ শুনবে আরো 2 ঘন্টা। ঠিক তৃতীয় শ্রেণী, الذين قبلوا الصلاة عقيدة وعملا ولم يهتمموها بأداء أحكامها وأركانها في وقتهن مع الجماعة مع الخشوع والخضوع। তৃতীয় শ্রেণী, যারা নামাজকে স্বীকার করেছে, নামাজ আদায় করছে, কিন্তু সুন্নত তরিকায় বিনয়ের সাথে নামাজ পড়ে নাই। নামাজ পড়ছে খুশু খুশু নাই। উলাইকা মাসিরুহুমুল ওয়াইল, এইরকম নামাজের জন্য একটা জাহান্নাম আছে, তার নাম ওয়াইল। নাম কি? ওয়াইল। যে কথাটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলের দুইটা অর্থ, একটা অর্থ দুর্ভোগ, অশান্তি, অকল্যাণ। ওয়াইলের আরেক অর্থ জাহান্নাম, একটা জাহান্নামের অংশ। কটা শ্রেণী গেল? 3টা। এই তিনটার কোনটায় থাকবেন? কথা বলেন। এবার চতুর্থ শ্রেণীর কথা আসতেছে, الذين قبلوها عقيدة وعملا واهتمموها بأداء أحكامها وأركانها في وقتهن مع الجماعة مع الخشوع والخضوع أولئك مسيرهم الفردوس। سبحان الله। চতুর্থ শ্রেণী, ঈমান আনার পরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, খুশুর সাথে, খুজুর সাথে, বিনয়ের সাথে, সুন্নাত তরিকায় জামাতে শামিল হয়ে ওয়াক্ত মতো, আল্লাহ বলেন তাদের চূড়ান্ত গন্তব্য জান্নাতুল ফিরদাউস। এখন কোন শ্রেণীতে থাকবেন? 4 নাম্বারটা। 4 নাম্বার। তাহলে আমরা ঈমান বুঝলাম, তারপর ইমানদার তো আছি, পুরা ইমানদার হব ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। তারপর وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে লিখেন, وَمِمَّا أَعْطَيْنَاهُمْ يَتَصَدَّقُونَ। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আমি আল্লাহ যে রিজিক দান করছি তার থেকে খরচ করে। সুবহানাল্লাহ। খরচ করে। আল্লাহ এটা কেন বলছেন? আমি যা রিজিক দিচ্ছি তাতে খরচ করে। এখানে একটা সূক্ষ্ম মেসেজ আছে। মেসেজ আছে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, দুর্নীতির টাকা দান করলে কোনো লাভ নাই। ঠিক দান করতে হবে হালাল থেকে। ঠিক। হালাল থেকে। আল্লাহ যেটা দেন হালালটা দেন। হালাল হালাল। আমাদের দেশে দেখবেন বড় বড় দান করে বড় বড় হারাম করে। ঠিক। রাগ করছে? না। বড় বড় দান করে হালাল বড় বড় হারাম করে। ঘুষের টাকা, সুদের টাকা, ঋণ খেলাপির টাকা। ঠিক। সিডিপি বলেছে বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। থাকে কি আর? ঠিক। আছে, জুরিটা আছে, খালি জুরি। ঠিক। সিডিপি কে জিজ্ঞেস করা হয়েছে টাকা গেল কই? সিডিপি মনে মনে করে তোমরা জানো গেছে কই। বলতে পারি না, বললে চাকরি থাকে না, বললে চাকরি থাকে না। সম্মানিত সুধী, আমরাও জানি টাকা গেছে কই। সব টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে।
আর বাড়ি গাড়ি হয়েছে বেগম পাড়ায়। কোথায়? কানাডা। আমার বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে তাদেরকে জাতীয় চোর হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার। এই দেশে স্বীকৃতি দেয় জাতীয় কবি, জাতীয় অধ্যাপক, এখন থেকে নতুন একটা দরকার জাতীয় চোর। জাতীয় জাতীয় অধ্যাপক, জাতীয় চিকিৎসক, ওরা পায় ফুলের মালা, আর জাতীয় চোররা কোনো একদিন পাবে জুতার মালা। কেন? এই টাকা তো আমার মেহনতি বাঙালির। টাকা ফেরত আনা যাবে? জি যাবে। দেশের শীর্ষ পর্যায়ের যারা লম্পট রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ ব্যবসায়ী, ওদেরকে সরকার যদি পাকড়াও করে চোরের শাস্তি যেটা শরীয়তে আসছে, এক একটা হাত কেটে যায়, সব টাকা ফেরত আসবে। ভবিষ্যতে চোর চুরি করার সাহস পাবে না। সেটা আল্লাহর কোরআনের আইন ছাড়া কোনোদিন সম্ভব নয়, সম্ভব না। তাহলে আপনাকে ঈমান আনার পর নামাজ পড়তে হবে আর দান করতে হবে হালাল থেকে। কোটি টাকার ব্যবসায়ীর কোটি টাকা দিয়া মসজিদ বানালেন, মরমর পাথরে নামাজ পড়লেন, গ্যারান্টি নাই নামাজ কবুল হবে কিনা। কিন্তু মেহনতি গরিবেরা রক্ত পানি করা ঘামের পয়সায় যদি গোল পাতা দিয়ে একটা মসজিদ বানায় সাজদা করে, সেই সাজদার ওজন আকাশ জমিন সইতে পারে না। বড় লোকের হারাম টাকার দিকে নজর করবেন না। মসজিদ কাজ ধরছেন, আপনারাই পারবেন। কম দিবেন, হালাল দিবেন। মরমর পাথর দিয়া কোটি টাকায় মসজিদ বানালেন, কোন লাভ নেই। কিন্তু হালাল টাকা থেকে যদি সওয়াবের নিয়তে একটা পবিত্র ঈদ আল্লাহর ঘরে দিয়া শামিল হন, একটি ইটের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটা নূরের ঘর দান করে দিবে। কেন? ওই বড় লোকের হারাম টাকা আমার কোনো লাভ নেই। এই যে গরিব মানুষ আছে, আপনারা জমান টাকা। আরে ভাই, প্রত্যেকটা মানুষ পারেন আপনার এলাকার মসজিদ আপনি করবেন, মাসে 100 টাকা রেখে দেন ব্যাংকে, তো প্রত্যেকটা মানুষই তো হালাল টাকা থেকে বছরে 1200 টাকা রাখে মসজিদের জন্য, রাখতে পারে। এলাকার 500 লোক যদি এই স্কিম হাতে নেয়, হারাম একটা টাকাও মসজিদে লাগবে না, দরকার হবে না। পারবেন না? ইনশাআল্লাহ। দান হবে কিসের থেকে? হালাল থেকে। আমাদের দেশে দেখি কোরবানির সময় কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়। সবজি বাড়িতে গরু কিনছে 2.5 লাখ, তো ভুইয়া বাড়িতে প্রতিযোগিতা, আমাদের লাগবে 3.5 লাখ। টাকা তো শর্ট করছে, কিছু টাকা সুদে নিচ্ছে, টাকা দিয়া কোরবানি দিচ্ছে 3.5 লাখ টাকা। দোস্ত খাওয়া দাওয়ার কাজে আসছে না, কথা বলে না। না, আকীদার একটা মাসালা বলে যাই। আমার দেশের স্কলাররা বলে না, বক্তারা বলে না, ইমাম সাহেবরাও বলে না, চাকরি থাকে না। আমি বলে যাই, কেউ যদি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ওয়াজে দিয়া সওয়াবের আশা করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। মারাত্মক বিষয়। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় এবং আলিয়া মাদ্রাসায় আকীদার কিতাব পড়ানো হয়, আকায়েদে নাসাফি। সেখানে একটা বাক্য আছে, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামে কুফরুন। হারাম মাল দিনের পথে খরচ করে সওয়াবের আশা করা কুফরি।
সুনান তিরমিজি প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হতে পারে না। আর গুলুল মানে হারাম মাল, হারাম থেকে সদকা করলে তা গ্রহণ হয় না। এই আয়াত, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ লিখেছেন, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি ওয়ার রাজাআ বিহি হারামুন ওয়া কুফরুন। হারাম মাল আল্লাহর রাস্তায় সদকা করে সওয়াবের আশা করা হারাম এবং কুফরি। হারাম এবং কুফরি কেন? হারামটা দিলাম আল্লাহর ঘরে, আল্লাহ না নিলেই তো পারে, তা আমি কাফের হব কেন? কথা বলেন। উত্তর নেন। সুনান তিরমিজিতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পবিত্র, তিনি সকল পবিত্রতার স্রষ্টা, পবিত্র ছাড়া কোনো কিছু আমার আল্লাহ গ্রহণ করেন না। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দান করে যে সওয়াবের আশা করলো, সে তো ধারণা করলো আল্লাহ তারটা গ্রহণ করছেন, এই ধারণার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল হালাল থেকে দান খরচ করব। মসজিদে, মাদ্রাসায়, ওয়াজে, দ্বীনের কাজে, দ্বীনের কর্মীদের পিছনে, নেক কাজে, ভালো কাজে। এগুলোই শুধু নেক কাজ না। কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অভাবীর অভাব পূরণ করা, সবটাই ইনফাক ফি সাবিলিল্লাহ। এমনকি আপনি যে আপনার বউরে খাওয়ান, ও যদি সওয়াবের আশায় হয়, ওইটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ হবে। মহিলারা তোমার খুশি হবে। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মুমিন যদি ভালোবাসার সঙ্গে খাদ্যের লোকমা তার স্ত্রীর মুখে তুলে দেয়, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি, তুমি যদি তোমার স্ত্রীকে সওয়াবের নিয়তে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর তাতে তুমি যদি সওয়াব আশা করো, স্ত্রীর মুখে স্বামী যদি লোকমা তুলে দেয়, ওখানেও আল্লাহ সৎকার সওয়াব লিখে দিবে। রিজিকটা যদি হালাল হয়, নিয়তটা যদি সহি হয়, আপনি যদি ইমানদার হন, বউ যদি মুমিনা হয়, নিয়তটা কি করবেন? যেটা আমার বৈধ স্ত্রী, ওর সাথে আমার ভালোবাসা বাড়লে অন্য মহিলার দিকে দৃষ্টি যাবে না। মনে করবেন স্ত্রী আমার কাছে আমানত, তাকে ভালোবাসা দেওয়া আমার দায়িত্ব। এই নিয়তে তার মুখে লোকমা তুলে দিবেন, কি হবে? আপনার আমল নামায় সৎকার সওয়াব আল্লাহ লিখে দিবেন। এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার শামিল। পরে দিগুলো যার বউ নাই হে কইছি করেন, করবেন। ভাই, এখন প্রত্যেক যুবককে বলবো, তুমি তোমার স্ত্রীর সাথে রিলেশনকে গাঢ় করো। স্ত্রীর সাথে ভালোবাসা যত বাড়বে, পরনারীর প্রতি দৃষ্টি তত সরবে। হ্যাঁ, মা বোনদেরকে বলবে, আমার বোনদেরকে বলবো যারা বিবাহিতা, স্বামীর প্রতি যত্নশীল হও। একটি কালো কুশ্রী মেয়ে, কালো মেয়ে, যার সৌন্দর্য নাই, সৌষ্ঠব নাই, কিন্তু সে তার সেবা ব্যবহার দিয়ে স্বামীর মন জয় করতে পারে। এখন এগুলো নাই, আমাদের কালচার গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সারা রাত স্বামী এক বিছনায়, স্ত্রী এক বিছনায়, মাঝখানে কোলবালিশ,
স্বামী ডান দিকে মুখ, স্ত্রী বাম দিকে মুখ, দুইজনের হাতে দুই মোবাইল। সত্য নাই, ধামরাইতে এগুলো নাই। টিকটক চলে। দেখুন, আর যুবকদেরকে আমার একটা নসিহত, বিয়ে করার আগে স্ত্রীকে শর্ত দিবা, তোমার আমি সব দিব, সোনা রূপা, গাড়ি বাড়ি, অ্যান্ড্রয়েড মোবাইল দিব না। বিয়ে করতে পারবো না। বিয়া করবা তুমি, আর বিয়া তো বসবেই না। সবাই যদি এই কালচার শুরু করে, তাহলে মেয়েদের উপায় আছে? বাধ্য হবে। স্বামী বিয়ে করে, বেকুব স্বামী 1 সপ্তাহ পরই যায় সিঙ্গাপুর, নাদান তার 10 বছরে দেশে আসে না। বউ থাকে ফ্ল্যাট নিয়ে ঢাকায়, না বাপের বাড়ি না স্বামীর বাড়ি। 2.5 লাখ টাকার আইফোন একটা পাঠিয়ে দিয়েছে বউকে, ব্যাংকে অ্যাকাউন্টের সিঙ্গাপুরি ডলার আসে, বুঝলেন? এই যে এইরকম ছাড়া বউকে এইরকম ছেড়ে দিল, গার্ডিয়ান নাই, ব্যাংক অ্যাকাউন্টে টাকা, আবার স্মার্টফোন সাথে। 10 বছর পরে সে নাদান যুবক দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। ওটা পরকিয়া করে আরেক ছেলের হাত ধরে বাঁকছে। অতএব দায় শুধু মেয়েদের নয়, আপনি স্বামী, আপনার কিছু কর্তব্য আছে। স্ত্রীকে পর্যাপ্ত ভালোবাসা দিবেন, যেন অন্য ছেলের দিকে তার দৃষ্টি না যায়। আর স্ত্রীরা স্বামীদেরকে পর্যাপ্ত ভালোবাসা দিবে, যেন স্বামীদের দৃষ্টি পরনারীর দিকে না যায়। আর এটা কোনোদিনও সম্ভব না যদি আপনি শরীয়তের নিয়ম না মানেন, পর্দাকে গ্রহণ। তাহলে ইনফাক ফি সাবিলিল্লাহ, দান খয়রাত এসব করবেন হালাল থেকে। ঠিক আছে? আর কয়েকটা মিনিট টাইম দিবেন আমাদের? জি। হ্যাঁ, বল না 3 ঘন্টা। আমি জানি না তোমরা কি ধরনের আলোচনা শুনে অভ্যস্ত, আমি জানি না, তবে আমাদের দেশে কোরআন হাদিস থেকে আলোচনা কমই হয়, গল্প গুজব বেশি হয় বাংলাদেশে। তো বেশি সময় কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শোনাই তো ভালো, ঠিক না? এরপর আল্লাহ পাক বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, এবং তারা বিশ্বাস স্থাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে। এটা তো আমরা বুঝি, কোরআনের উপর আমাদের ঈমান এসেছে, কিন্তু এরপর আল্লাহ বলেছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে আদম থেকে ঈসা পর্যন্ত যারা এসেছিল তাদের কাছে যে কিতাবগুলো নাজিল হয়েছিল ওইগুলোকেও বিশ্বাস করে। কথা বলেন। এখন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর কাছে আল্লাহর কাছ থেকে যে সহিফা আসতো, ওগুলির নাম বন্ধও জানি, নামও জানি না, শুধু 3টা কিতাবের নাম জানি। হ্যাঁ, জি, ইনজিল, তাওরাত, জাবুর। ইনজিল, তাওরাত, জাবুর। এখন খুব ভালো করে শুনেন, আলেমরা বেশি মনোযোগ দিবেন। আমাদের দেশে খ্রিস্টানরা নতুন একটা চক্রান্ত চালু করছে, দেশে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, কোরআন শরীফের অপব্যাখ্যা করে। কোরআন শরীফের অপব্যাখ্যা করে প্রথমে বলে, ভাই তুমি মুসলমান, সমস্যা কি? কোরআন বিশ্বাস করছো তো আসো ইনজিল শরীফও বিশ্বাস করো। নাউজুবিল্লাহ বলে, কেন? যে আল্লাহ তো নিজেই বলছেন যে কোরআনের আগে যেগুলো নাজিল হয়েছিল ওগুলো মানতে হবে। এখন জবাব কি? হ্যাঁ, জবাব হচ্ছে
মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ তাওরাত, দাউদের উপর অবতীর্ণ জবুর, ঈসার উপর অবতীর্ণ ইনজিল, এগুলোর পৃথিবীতে কোনো অস্তিত্বই নাই, অথবা বিশ্বাস করার সুযোগও নাই। অস্তিত্বই নাই, বিশ্বাস করার সুযোগ নাই। এটা প্রথম জবাব। এটা প্রথম জবাব। মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পর কয়েকশো বছর তাওরাত কিতাবটা ঠিক ছিল, কিন্তু পৃথিবীর এক অত্যাচারী শাসক বখতে নাসার, ইতিহাসে যার নাম নেবুজাত, কিনা এই বখতে নাসার বাইতুল মুকাদ্দাস হামলা করেছিল, 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। আল্লাহ নবী হযরত দানিয়াল তখন বাইতুল মুকাদ্দাসে পালায়েছিলেন পাহাড়ের গুহায়, আর তাওরাতের সবগুলো কপি বখতে নাসার আগুনে জ্বালায় দিচ্ছে। সেই থেকে তাওরাত বলতে আর কিছু নাই। যতটুকু মুখস্থ ছিল হযরত দানিয়ালের, অন্যান্যদের কিছুটা লিপিবদ্ধ করা হয়েছে কালের পরিবর্তনে, তাও একেবারে মুছে গেছে। বুঝতে পারছেন? হযরত দাউদের কিতাব জাবুরটাও কালের পরিবর্তনে পরিবর্তন হতে হতে আল্লাহর বাণী আর কিছুই নাই, কিছুই ছিল না। আর হযরত ঈসা ইবনে মারিয়াম তিনি আকাশে উঠে যাওয়ার 60 বছর পরে ইনজিল কিতাবটা তার অনুসারী কুখ্যাত ইহুদি সেন্ট পল পরিবর্তন করে ফেলেছে। কত বছর পর? 60 বছর পর। 60 বছর পর। তাহলে তাওরাতই তো নাই, জাবুরই নাই, ইনজিলই নাই, বিশ্বাস করার সুযোগও নাই। ঢুকছে মাথায়? ঠিক। দ্বিতীয় জবাব, যত পূর্বে কিতাব ছিল, যত সহিফা ছিল, 1500 বছর আগে আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের কারণে পূর্বের সমস্ত দিন এবং কিতাব আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। তাহলে ঈমানটা কিভাবে হবে? আমরা এতটুকু ঈমান আনবো যে মুসার উপর যে কিতাবটা আল্লাহ নাযিল করছিলেন, যার নাম ছিল তাওরাত, ওইটা আল্লাহর কালাম তখন ছিল। দাউদের উপর আল্লাহ যে কিতাবটা নাযিল করেছিলেন, যার নাম ছিল জাবুর, তখন ওইটা আল্লাহর কালাম ছিল। ঈসার উপর, ঈসা বিন মারিয়ামের উপর আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা নাযিল হয়েছিল, তার নাম ছিল ইনজিল, তখন সেটা আল্লাহর কালাম ছিল। এখন পৃথিবীতে তাওরাতও নাই, জাবুরও নাই, ইনজিলও নাই। ইহুদি খ্রিস্টানরা তাওরাতের নামে বের করছে একটা ওল্ড টেস্টামেন্ট। কি? ওল্ড টেস্টামেন্ট। তাওরাতের কিছু বিকৃত অংশ, জাবুরের কিছু বিকৃত অংশ, এটা দিয়ে ওরা তৈরি করছে নিজেরা মন গড়া ধর্মগ্রন্থ, এর নাম ওল্ড টেস্টামেন্ট। আর বাইবেল যেটা বিকৃত হয়েছে, এটার নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট। এই সব মিলায় একটা বের করছে বাইবেল, এটার উপর নাম লিখে দিয়েছে ইনজিল শরীফ। ইনজিলের একটা অক্ষর নাই। এবার বুঝছেন বাইবেলের নাম কি দিয়েছে? ইনজিল শরীফ। আসলে ইনজিল শরীফের একটা অক্ষর নাই। এখন খ্রিস্টানরা যেটাকে ইনজিল শরীফ বলে, আসলে এটা বাইবেল, এটা মানুষের রচনা। এটা বিশ্বাস করতে গেলে আপনি বেঈমান কাফের হয়ে যাবেন। বর্তমান যে বাইবেল, এটা 11টা সংস্করণ, 11টা সংস্করণে 11 রকম কথা। সোজা হিসাব। আল্লাহর কথা কি একরকম না 11 রকম? একরকম। ওখানে তো 11 রকম। 2, ইনজিল শরীফ নামে যেটা আছে বাইবেল, ওল্ড টেস্টামেন্টে লেখা আছে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করতেন। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। এখন যে বাইবেল আছে, এটা বিশ্বাস করলে মুসলমান হওয়া যাবে না কাফের হয়ে যাবে? কাফের। কাফের না কষ্টা কাফের? কষ্টা কাফের। 3, বর্তমান যে ইনজিল শরীফ নামে বাইবেল, এগুলি আলেমদের বেশি দরকার, খ্রিস্টানদের জবাবে। আর আমি আপনাদের বলে যাচ্ছি, আমাদের মাদ্রাসায় ইফতা বিভাগের সাথে দাওয়া আছে, দাওয়া, এগুলো আমরা শিখাই। কাফের মুশরিক
নাস্তিক এবং খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করার জন্য কি দলিল দিতে হবে, আমার তত্ত্বাবধানে ইফতার চলে আলহামদুলিল্লাহ। আমরা ছাত্রদের প্রস্তুত করতেছি আলহামদুলিল্লাহ। মুবাল্লিগ প্রচুর তৈরি হয়েছে আব্বাসিনা বলতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খ্রিস্টানদের অপব্যাখ্যা না জানলে আপনি তো কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যা দিতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে বর্তমান যে ইনজিল শরীফ নামে যেটা আছে বাইবেল, ওখানে একটা আকীদা হচ্ছে দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। ওরা মানুষকে বলে যে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ। এটা বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন তাকে হত্যাও করে নাই, শুলেও চড়ায় নাই, আল্লাহ তারা আকাশে উঠায় নিয়েছে। আকাশে ঈসার মতো দেখতে একটাকে মেরে খ্রিস্টান ইহুদিরা বলছে ঈসারে মেরে ফেলছি, আল্লাহ তাআলা বুঝাই দিলেন না, মারছো যেটা ঈসা না ঈসা। ঈসা কোন? আকাশে কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায় মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহ নামাবেন, তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। তবে 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 নবী পরিচয় নয়, উম্মতে মুহাম্মদী পরিচয়ে। তাহলে বাইবেল কি বিশ্বাস করে ঈমান থাকবে না। 4 নাম্বার বাইবেলের একটা জঘন্য আকীদা হচ্ছে দ্য থিওরি অফ ট্রিনিটি, ত্রিত্ববাদ। বাইবেল শিখায় খ্রিস্টানদেরকে, নাউজুবিল্লাহ, মানব রচিত বাইবেল শিখায় যে ঈসা ছিল আল্লাহ তাআলার পুত্র, নাউযুবিল্লাহ। আর মরিয়ম হচ্ছে ঈসার মা। এই আকীদা সবচেয়ে জঘন্যতম শিরক। অতএব পূর্বের আসমানি কিতাব বিশ্বাস করার কোনো সুযোগ নাই, একভাবেই বিশ্বাস করতে হয়, তখন সেগুলো আল্লাহর বাণী ছিল। বাস। এর বেশি বিশ্বাস ছিল নাই। জি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। খাঁটি মুমিনগণ আখিরাতকে বিশ্বাস করে। আপনার এত সুন্দর চেহারাটা জনগণ তো দেখতেছেন, সামনে যে কোটি টাকা কথা শুনতেছেন ভাই? জি। শুনতেছেন? জি। আখিরাতকে বিশ্বাস করতে হবে। এইভাবে যদি আপনি ঈমান আনেন, আমল ঠিক করেন, আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই চূড়ান্ত ভাবে সফলতা লাভ করেছে বলেন সুবহানাল্লাহ। আমরা এই সফলতা চাই, সবাই চাই। চাই। তো কে কে নামাজ পড়বেন 5 ওয়াক্ত হাত তুলে দেখান। ইনশাআল্লাহ। ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নামাজ জামাতের সাথে আদায় করব। শয়তানের প্ররোচনায় যদি নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। সুদ খাবো না, দিব না, ঘুষ নিব না, গান বাদ্য হারাম কোনদিন শুনবো না, শুনতে দেব না। দিব না। আল্লাহ আমাদেরকে আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আমি আর আপনাদের কথা দিচ্ছি না, রাত কতটুকু হয়েছে আমি জানিও না, আমার গড়ি নাই। 11:48। অনেক রাত হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, আর কষ্ট না। এখন আমি মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। তার আগে আপনাদেরকে একটু সতর্ক করে দেই যে আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না ভাই? কথা বলেন। আছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, তারপরে কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। আপনি কি না? তো আপনারা আল্লাহর ওয়াস্তে ভাই মাসলাক নিয়ে মারামারি করেন না। আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে। আপনার কাছে। আমার স্লোগানই এটা, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কি বলেন? ঠিক।
এখন যদি আপনি টুপি নিয়ে ঝগড়া করেন যে না তোমারটা 5 করলে এটা ঠিক না, হে বলবে তোমারটা 7 করলে এটা ঠিক না, হে বলবে এটা লম্বা চলবে না গোল, হে বলবে গোল না লম্বা, এটা তো দেশ হারাবেন। দেশ হারালে তো কল্লাই থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাইবেন কই? টুপিতে হাঁটুতে লাগে না, তাহলে আমাদেরকে এক হইতে হবে না? তাহলে আমাদেরকে এক হইতে হবে না? হ্যাঁ হবে। কি কি বিষয়ে এক হবেন এটা তো একটা প্রশ্ন। যেমন কিয়ামত তক চেষ্টা করা আওয়ামী লীগ আর বিএনপির এক করা যাবে না, এটা মোটামুটি এক করা গেল। আওয়ামী লীগ আর জামাতকে এক করা যাবে না, আর জাতীয় পার্টি এটা তো এখন ভ্যালুলেস হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তাও নাই। প্রিয় ভাইরা, এই যে করজোর অনুরোধ করে যাই, 3টা ইস্যুতে এক হয়ে যাবে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, কি পীরের মুরিদ, কি পীরের মুরিদ না, কয়টা বিষয়? 3টা। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, আর মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব ইনশাআল্লাহ। এখন আমেরিকার দৃষ্টি বাংলাদেশে, আমেরিকা যে রাজনীতিটা দেখে পেন্টাগন, আমেরিকা তার একটা ডিপার্টমেন্ট আছে, স্টেট ডিপার্টমেন্ট, আর যুদ্ধগুলি দেখে পেন্টাগন, দেখে পেন্টাগন, হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্ট দেখে রাজনীতি। আমি আসলে মাহফিলে রাজনীতি করি না, তবে কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু রাজনীতি বুঝানো দরকার তা বুঝাই। আর ব্যাপক রাজনৈতিক ব্যাখ্যা যদি আমারটা চান, আমাকে চ্যানেলগুলো ডাকে, বুঝলেন, কিন্তু ওই স্টুডিওতে যে চ্যানেলে বক্তব্য দেওয়ার সময় পেয়ে আমার, আমি বলছি স্টুডিও নিয়ে আমার বাড়িতে আস, তাই আমি রেকর্ড দিব, নতুবা আমার ওই ছাতার চ্যানেল দরকার নাই, বুঝলেন। এই যে গত ঢাকায় মাহফিলে রায়েরবাগে 21 টিভির বড় কর্মকর্তা আমাকে বলে, হুজুর একটু আমাদের টিভিতে প্রোগ্রাম দেন। আমি বলছি আপনার ওখানে যাওয়ার সময় নাই, আপনি স্টুডিও আমার বাড়িতে পাঠান। তো হুজুরি বিশাল যন্ত্রপাতি, এগুলো নিয়ে যাবে কেন? আমাদের খবর আছে না, কথা বলে না। আব্বাসী মুক্ত মনের মানুষ, টিভির ফ্রেমে তাকে বন্দী করা যায় না। আমি ময়দানে কোরআন সুন্নাহর আলোকে যা খুশি তা বলবো, আর টিভির ফ্রেমে ঢুকে বললে ওই বেটা টিভিওয়ালা লাইসেন্স যাবে, ওরও বিপদ, আমার বিপদ নাই, আমি চিন্তা করি না, ওর বিপদ, আবার সেন্সর করবে, আমি যা বলবো তো তা ছাড়বে না। হ্যাঁ, এগুলো আমি পছন্দ করি না, কথা বুঝতেছেন? আমার চ্যানেলটা দেখবেন, ওখানে ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্স, দেশের রাজনীতি ও বাইরের রাজনীতি নিয়ে আমার প্রচুর লেকচার আছে। আব্বাসী টিভি লিমিটেডে দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তৃতীয় হচ্ছে দেশের স্বাধীনতার পক্ষে আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আরে ভাই, দেশই যদি না থাকে, দানিশ শিশু থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না, পাল্লাও থাকবে না, আসলে দেশ টিকাইতে হবে, ঠিক না? ঠিক। আর যে বিদেশিদেরকে দাওয়াত করে আনতেছি তো আমরাই, কারা? আমরা নিজেরা নিজেদের সমাধান করতে পারি। সমাধান একটাই, বাংলাদেশে রাজনৈতিক সংকট সমাধান করতে পারে এই দেশের আলেমরা, আর তাদেরকে সবচেয়ে দূরে রাখা হয়। কারণ কি জানেন ভাই, প্রত্যেক দল কোন না কোন ভাবে মাথা বেঁচে আছে, কেউ সিআইএ এর কাছে, কেউ মোসাদের কাছে, কেউ রয়ের কাছে। হক্কানি আলেমরা মাথা বেচতে পারে না, দিতে পারে। লাগবে কাদের? তো 3টা ইস্যুতে এক হবেন আমাদের। এই 3টা স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? 3টি। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন
নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও তারা কি? কাফের। কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? না। আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হতে পারে? সে কি মুসলিম ছিল না অমুসলিম? অমুসলিম। টুপি লাগালে মুসলমান হবে না। এই যে ভারতে দেখবেন কংগ্রেসের এমপি যারা পার্লামেন্টে লম্বা টুপি লাগায় বসে, ওরা জওহরলাল নেহরুর অনুসরণ করে। টুপি লাগানোর কারণে ওরা কি মুসলিম হবে? না। নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায়? না। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিতে শরবত, ওটা কি শরবত হবে? না। ভিতরে কি? ঠিক কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার আর মুনতাসির মামুন নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। ঠিক। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? 100। দুঃখজনক, আপনাদের এই আশেপাশে সাভার এলাকাতে, ওদিকে আশুলিয়াতে এরা আস্তানা গাড়ার চেষ্টা করতে। কথা বুঝতে পারছেন? সজাগ সতর্ক থাকতে হবে আপনাদেরকে। পারবেন তো ইনশাআল্লাহ? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত। সম্মানিত সুধী, কুখ্যাত কাদিয়ানীদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন না। জি করে। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেদান কোম্পানির জুট তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে কথা বলেন ইনশাআল্লাহ। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, একটু ইঙ্গিত আগে দিচ্ছি, এখন পরিষ্কার বলে দিচ্ছি। ওটা হচ্ছে ইসাই তরিকা, খ্রিস্টান মিশনারি।
এরা নাম পরিবর্তন করছে, 1975 সালে বাংলাদেশে ঢুকছে। এদের নাম দিয়েছে এরা ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। 1975 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। 2050 সাল পর্যন্ত তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের 6 কোটি মানুষকে তারা খ্রিস্টান বানাবে। তারপর পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই 3টা জোন নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। রাষ্ট্র হবে খ্রিস্টান, চালাবে ইহুদিরা। তাহলে আমাদের সামনে বড় ধরনের বিপদ আছে। যদি ঐক্যবদ্ধ হইতে না পারি, আমাদের দেশের স্বাধীনতাও বিপন্ন হতে পারে। আমাদের কাজকর্ম করতে হবে দেশ টিকানোর জন্য, দেশ টিকানোর জন্য না। সবকিছুর ঊর্ধ্বে আমরা মুসলমানই পরিচয়, কিন্তু মুসলমানদের নিরাপদ আবাস লাগবে না? এই জন্য দেশটা টিকাতে লাগবে। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আরেকটা ফেরকার কথা না বললেই না, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এটার ব্যাপারে সাবধান থাকবে। নতুন একটা ফিতনা ইহুদিরা বাংলাদেশে চালু করছে, আমি এটার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম দয়া যে ট্রান্সজেন্ডার ইস্যুতে প্রথম ফতুয়াটা বাংলাদেশে আমার পক্ষ থেকে গেছে গত মাসে। 17 পৃষ্ঠার ফতুয়া, 17 পৃষ্ঠা। এবং কওমি মাদ্রাসা বোর্ড তারাও এই ফতুয়াটা আমাদের এখান থেকে সংগ্রহ করেছে। তারা আবার ফতুয়া দিবে তাদের অঙ্গন থেকে। বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামা এই ফতুয়াটা নিয়েছে এবং আলহামদুলিল্লাহ আশা করি যথেষ্ট সহায়তা তারা পাবে। এখন ট্রান্সজেন্ডার বিষয়টা কি? একটা হচ্ছে মেল পুরুষ আর একটা ফিমেল মহিলা, মাঝখানে একটা আমরা জানি থার্ড জেন্ডার, ওটা হচ্ছে হিজরা। ওটা কি? এখন হিজরা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। হিজরা যে হয় এটা তো আর ওর হাতে না, ওর হাতে না। এখন প্রশ্ন আসে না তো হিজরা হয় কেন? এটা বলে দিচ্ছি। হাদিস শরীফে এসেছে, স্বামী এবং স্ত্রী যখন একত্রিত হয়, স্বামী যদি ওযু না থাকে আর দোয়া করে শয়তান থেকে পরিত্রাণ না চেয়ে, মহান আল্লাহর কাছে পরিত্রাণ না চেয়ে স্ত্রীর কাছে যায়, তখন বুখারী শরীফের সরাহ ফাতুল বারীতে এসেছে, পুরুষের পুরুষ লিঙ্গে শয়তান কাগজের মতো পেঁচিয়ে থাকে। তখন পুরুষটা তার স্ত্রীর সাথে সহবাস করলে শয়তানও অংশগ্রহণ করে, তখন পেটে যে সন্তানটা হয় শয়তানের অংশের কারণে ওটা হিজরা হয়। হিজরা হয়, এটা থার্ড জেন্ডার। হ্যাঁ, হিজরা যদি মুসলমান হয়, পুরুষ হোক মহিলা হোক, যদি মুসলিম হয়, সে যদি ন্যাক আমল করে সে জান্নাত পাবে। তার দাফন কাফন কিরকম তা আমি বলেছি। পুরুষের মতো দেখা গেলে পুরুষের নিয়ম, আর মহিলার মতো বেশি দেখা গেলে মহিলার নিয়ম। মহিলার নিয়ম কথা বুঝতেছেন? কিন্তু এখন যেটা বাংলাদেশে চালু হয়েছে এটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা হারাম, নাজায়েজ, এটাকে বৈধ মনে করা কুফরি। ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ প্রতিস্থাপন। এটা 3 ভাবে হয়। কয় ভাবে? 3 ভাবে। এক, ইনজেকশন দিয়ে পুরুষরা হরমোন চেঞ্জ করে মহিলাদের মতো হয়, মহিলারা ইনজেকশন দিয়ে হরমোন চেঞ্জ করে পুরুষদের মতো হয়। 2, ইউরোপ আমেরিকায় অপারেশন করে, পুরুষ অপারেশন করে মেয়েদের মতো অঙ্গ, একটু অঙ্গটঙ্গ দেখায়, মেয়েরা অপারেশন করে অঙ্গটঙ্গ পুরুষদের মতো দেখায়। প্রথমটাও হারাম, দ্বিতীয়টাও হারাম। তৃতীয়টা হচ্ছে পুরুষ পুরুষের মতোই, কিন্তু সে মনে মনে চিন্তা করে আমি মেয়ে, তখন সে মেয়েদের পোশাক পরে। আবার মেয়ে মেয়ে, কিন্তু সে মনে মনে চিন্তা করে আমি পুরুষ, পুরুষদের পোশাক পরে। এই 3 পদ্ধতিতে ট্রান্সজেন্ডার কবিরা হারাম, নাজায়েজ। এই কাজ করা কবিরা গুনাহ, সমর্থন করা জায়েজ মনে করা কুফর। ঠিক 17 পৃষ্ঠার ফতোয়ায় বিস্তারিত এসেছে, দেখবেন। আমি প্রবল নির্বাচনের আগ থেকে আমি বলে যাচ্ছি, প্রবল ভাবে
যে এটা হারাম, এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না। এখন ব্যক্তিগতভাবে কেউ যদি করে ও ধ্বংস হবে, কিন্তু আমাদের সমস্যাটা আরেক জায়গায়। আমেরিকা, ইউরোপ চাচ্ছে বাংলাদেশের সংসদে বিল পাস হবে ট্রান্সজেন্ডারের পক্ষে, অর্থাৎ তাদেরকে বৈধতা দেওয়া হবে। কি দেওয়া হবে? বৈধতার অর্থ হচ্ছে যে আসলে মেয়ে, সে নিজেকে বলবে পুরুষ, আইন তাকে পুরুষ বলবে। আসলে সে কি মেয়ে, আইন তাকে কি বলবে? পুরুষ। এটা মিথ্যা না? আর সমস্যাটা কিরকম বাড়বে? এই মেয়েটা আসলে মেয়ে, কিন্তু আইনের দৃষ্টিতে সে হবে আইন না, অবৈধ আইনের দৃষ্টিতে সে কি হবে? পুরুষ। তাকে বলা হবে কি? সে পুরুষ হবে না, সে মেয়ে মেয়েই থাকবে কিয়ামত তক, কিয়ামতের পর চিরকাল। কিন্তু মিথ্যা আইনের কারণে তাকে কি বলা হবে? তখন সে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবে, সে তো পুরুষদের হলে যাবে, আসলে সে কি মেয়ে। তখন পুরুষদের সাথে এই মেয়েটার যে পরিচয় দিল তাকে পুরুষ, আসলে সে মেয়ে, তার বদমাশি হবে কিনা? হবে। আবার যে পুরুষটা আসলে পুরুষ, পরিচয় দিচ্ছে মেয়ে, আইন পাস করার মানে আইন তাকে বলবে সে কি মেয়ে, অবৈধ আইন কি বলবে? মেয়ে। এই মেয়েটা আসলে পুরুষ, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তার জায়গা হবে পুরুষদের হলে, আসলে সে কি মেয়ে। তখন ধর্ষণ, জেনা বাড়বে কিনা? বাড়বে। এই ট্রান্সজেন্ডার, পশ্চিমাদের এই নিকৃষ্ট যে একটা মতবাদ, লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ প্রতিস্থাপন, বা ছেলে নিজেকে মনে করবে মেয়ে, মেয়ে ছেলেকে মনে করবে, মেয়ে ছেলে মনে করবে নিজেকে ছেলে, ছেলে নিজেকে মনে করবে মেয়ে, সব পদ্ধতিতেই এই ট্রান্সজেন্ডার বিষয়টা হারাম না যায়। ট্রান্সজেন্ডার তিন পদ্ধতি যেভাবেই করুক, সেটা কি হারাম না যায়। এর মাধ্যমে ছড়াবে জানা, বেবিচার, ধর্ষণ, সমকামিতা, পয়দা হবে হাজারো হাজারো হারামজাদা, আর ফ্যামিলি স্ট্রাকচার, পারিবারিক বন্ধন আর থাকবে না। এটা হচ্ছে ইহুদিদের পক্ষ থেকে বাংলাদেশকে একটা স্যাটানিক স্টেট, শয়তানি রাষ্ট্র বানাবার চক্রান্ত। শুধু এই জঘন্য হারাম কাজের জন্য প্রেসিডেন্ট বাইডেন $4 বিলিয়ন খরচ করেছে। কত? 4 বিলিয়ন। এবং এই ট্রান্সজেন্ডার ইস্যুতে আমেরিকাতে ট্রাম্পও ট্রান্সজেন্ডার এই মতবাদের পক্ষে। তাদের পক্ষ থেকে বাংলাদেশকে নির্বাচনের আগে চাপ দেওয়া হয়েছে যে ট্রান্সজেন্ডারের পক্ষে তোমরা আইন পাস করো। তা আগে যে প্রতিমন্ত্রী ছিল পররাষ্ট্র, স্পষ্ট বলেছে যে না, বাংলাদেশ মুসলিম দেশ, এই ধরনের ইহুদিদের মতবাদ, জঘন্য মতবাদ, ট্রান্সজেন্ডারের পক্ষে বাংলাদেশে কোনো আইন হতে পারে না। কিন্তু পশ্চিমারা চাপ দিচ্ছে, এমনও একটা অফার সরকার কি দিতে পারে যে তোমরা ট্রান্সজেন্ডারের পক্ষে আইন পাস করবা, আমরা তোমাদের থাকার ব্যবস্থা করব। তখন তো সরকার রাজি হয়ে যেতে পারে। দেশের সমস্ত আলেমদের এখনই ঐক্যবদ্ধ হইতে হবে, সমকামিতার পক্ষে, জানার পক্ষে, আর ট্রান্সজেন্ডার ইস্যুর পক্ষে সংসদে আইন পাস করতে দেওয়া হবে না। দুঃখ লাগে, 7ম শ্রেণীর বইতে শরীফ শরীফা নামে একটা গল্প লেখা হয়েছে, ওখানে ট্রান্সজেন্ডারের পক্ষে ছাত্রদের শেখানো হচ্ছে। কোমলমতি ছাত্র ছাত্রীকে ট্রান্সজেন্ডারের পক্ষে শেখানো হচ্ছে। মানে আমাদের বাচ্চাগুলো বালেগ হওয়ার আগেই বেঈমান, নাস্তিক আর লম্পট বানাবার ব্যবস্থা হচ্ছে। এই ধরনের শিক্ষা কোরআন থেকে এই মতবাদগুলো বাতিল করতে হবে। আমি তো কথা বলেই যাচ্ছি, অন্য আলেমরা বলছে আপনাদের জনগণকে সোচ্চার হতে হবে। এই ট্রান্সজেন্ডারের পক্ষে বাংলাদেশে কাজ করতেছে কুখ্যাত ব্রাক ইউনিভার্সিটি। ঠিক, ইউনিভার্সিটি, সেই ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব, তিনি গত মাসে আমার সাথে সাক্ষাৎ করেছেন, এবং আরেকজন শিক্ষক ছিল। দুজনকে আমি বলেছি আপনারা কাজ করেন, আপনাদের পক্ষে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। গত শুক্রবার না বৃহস্পতিবার তিনি একটা অনুষ্ঠানে 7ম শ্রেণীর বই থেকে ওই ট্রান্সজেন্ডারের পক্ষে যে গল্প, ওটাকে ছিঁড়ে ফেলছেন, বুঝলেন নাই? যেন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়, তার উদ্দেশ্য ভালো না। এই কারণে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা ব্রাক কর্তৃপক্ষকে বলে দিচ্ছি, বাড়াবাড়ি বন্ধ করো। ট্রান্সজেন্ডারের পক্ষে যদি তোমাদের কার্যক্রম বন্ধ না হয়,
আর আসিফ মাহতাবের চাকরিতে যদি বহাল না করা হয়, সারা বাংলাদেশের আলেমরা রাজপথে নামবে ব্র্যাক ইউনিভার্সিটিকে বন্ধ করার দাবিতে। ইনশাআল্লাহ। আপনারা একেবারে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয়বাদী, কি জামাত, সকল মুসলমানকে এই বিষয়টিকে প্রত্যাখ্যান করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আসুন, এখানে অনেক আলোচক আলোচনা করেছেন। আমার স্নেহধন্য হাফেজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম গাজীপুরি, তিনিও বক্তব্য রেখেছেন। আমি তার উকিল হয়েছি তার বিয়েতে। আপনারা বলেন উকিল বাপ, আমার উকিল জামাই। সুন্দর ওয়াজ করছে, মাশাআল্লাহ, কালেকশনও ভালো হয়েছে। আর অনেক আলেম ওলামা ছিল, আমি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ। আসুন আমরা মুনাজাত করি। এর আগে বাম পাশ দিয়ে ইস্তেগফার করে নিয়ে 11 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার।